এটা যত ভালো করে মাখানো হয় তত টেস্ট লাগে না? হলুদের গুঁড়ো। এবার এইগুলোকে আমি ভালো করে মাখায়ে গোশটাকে ভিজে রেখে দেবো। এই যে দেখেন খাসির গোশ ঝোল ঝোল করে রান্না করে নিয়ে আসলাম আলু দিয়ে রসুন দিয়ে। কেমন লাগছে জানাবেন। আর এখানে খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। তো দেখুন কি অবস্থা, বৃষ্টিতে আবহাওয়া একদম মনে হচ্ছে চারিপাশে কুয়াশার মতো ধোয়া ধোয়া লাগছে, এমন অবস্থা হয়েছে বাড়ি ঘরের। এখন কাদা পানি। আর ওই যে আমার ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে, আর আমি দেখেন তার তো কোনো চিন্তাই নাই। এই যে দুইজন আরামে ঘুমাচ্ছে, দেখাই দাঁড়ান আপনাদের। এই যে তারা দুজন সেই আরামে ঘুমাচ্ছে, কোনো টেনশন নাই। আর এই পাশে দেখেন কুয়াশার মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে শীতের বেলা, শীতের সময় কুয়াশা পড়ছে বাহিরে। আর রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তো এখন আমি রান্না বান্না করতে যাইনি, এখন রান্না বান্না করব। তো কিছুই ভালো লাগছে না, ভাবছি যে এখানে চাল আর ডাল একসঙ্গে করবো আজকে, সেজন্য রাখছি। আর কিছুটা খাসির গোশ ছিল, সেটাও রান্না করব, এই জন্য এখানে বের করে ভিজায় রাখছি। তো আমি রান্না করব এখন। আর আপনাদের ওই সাইডে কেমন বৃষ্টি হচ্ছে জানাবেন। তো আমার তো একটু ভালো লাগছে না বৃষ্টি। আর এমনিতেই বৃষ্টি আমার এভাবে পড়া পছন্দ, এইভাবে হওয়া পছন্দ না। একটু বৃষ্টি হয়ে ছাড়িয়ে যাবে সেটাই ভালো লাগে। তাহলে মুরগি টুরগি অনেক মানে এত পরিমাণে সমস্যা হচ্ছে মুরগি পাখি নিয়ে যে ভাষায় প্রকাশ করা যায় না। এটা কবে যে বৃষ্টি থামবে আল্লাহ জানে। আমি রান্না করবো এখন, পেঁয়াজ রসুন কেটে নিব। ওই জায়গায় দেখেন সব কিছুই জোগাড় করে রাখছি, এখন পেঁয়াজ রসুন কাটবো। আর এই বৃষ্টি কাদার ভিতরে কিভাবে কি করি, কিভাবে রান্না বাড়া করি, সেগুলো দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। খিচুড়ির জন্য এই যে চাল ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর ভিতরে পেঁয়াজ রসুনগুলোও দিয়ে দিয়েছি, শুকনো মশলাগুলোও দিয়ে দিব এখানে। একটা জিরো দিয়ে দিলাম, আদা বাটা দিব, ঠাকার মুখের মধ্যে দিয়ে দিই এক চামচ মরিচের গুঁড়া। দেখছেন একটু আসতে দেরি হয়ে গেছে। হ্যাঁ, এই কি ব্যবহারটা করছে, মরিচের গুঁড়ো খাওয়া দিই বলে তাক মারি ধরে একেবারে করে ফেলা হয়েছে। এখানে সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, এবার সুন্দরভাবে মাখাই নিব। এটা যত ভালো করে মাখানো হয় তত টেস্ট লাগে না? ধরে ধরতেছে বৃষ্টি, আজ এক সপ্তাহ হয়ে গেল। আজকে মানে এই দিনে মনে হয় এমন কোনো মানুষ নাই যে খিচুড়ি রান্না করে হয়তো খাচ্ছে না। প্রত্যেকটা মানুষের বাড়ি হয়তো খিচুড়ি রান্না হয়। বাঙালিরা বৃষ্টি হলে খিচুড়ি পছন্দ করে, তার কারণ কি? প্রায় ঘরেই হয়তো বা খিচুড়ি রান্না হচ্ছে। কারণ বৃষ্টির দিনে সবাই বলে খিচুড়ি নাকি মজা লাগে খেতে। হ্যাঁ, শুধু মজা না, এর ভিতরে একটা কাহিনীও আছে। কি কাহিনী? কাহিনী হচ্ছে খিচুড়ি রান্না করা তো সোজা। আমার তো মনে হয় না কি, আমার মনে হচ্ছে খিচুড়ি রান্না করাই কি, কারণ কত কিছু মশলা টসলা করা লাগে। রান্না করা মশলা টসলা একবারে রান্না হয়ে যায়, আর খাওয়া ঝামেলা নাই। হয়ে গেছে, পানি দিয়ে দিব আমি এর ভিতরে। আম্মা কি অবস্থা, ঘুম কি ভেঙেছে? আজকে তো স্কুলে যাওয়া লাগলো না তাইলে? হ্যাঁ, স্কুলে যাওয়া লাগলো না, বাইসে গেল আজকে। টাইম উঠেছে? টাইম উঠে না এখনো? মুরগি টুরগি কখন ছাড়বা?
এর ভিতরে কি মুরগি ছাড়া যায়? তো এগুলো আমার রেডি করা হয়ে গেছে, এবার আমি রাইস কুকারে বসাই দিব। দেখি গোশ থেকে বরফ ছাড়লো নাকি, এখন গোশের ব্যবস্থা করি। ছাড়িয়ে গেছে গোশ তো দিয়ে সুন্দর করে রান্না করো, হ্যাঁ কষায়ে কষা কষা করে রান্না করব। টেস্টি করে। আমার চুলা নাই। চুলাটা নাই? ওর সিল্কি চুল, বট পদার্থ মানে স্ট্রেট করা। বাবা এটা হাত কাটা যাবে না। রসুনগুলো দিবা না? আর কটা দিবা না? অত রসুন দিতে হয় না, অল্প দিতে হয়, বেশি মানে রসুন অত খেতে হয় না। বেশি খালি সমস্যা, যে কোনো জিনিসই অতিরিক্ত ভালো না। যে খিচুড়িটা তো আমার দেওয়া হয়ে গেছে রাইস কুকারে, তো গোষ্ঠী এবার আমি মাখায় রাখবো। মাখায় রাখলে গোশের ভিতরে সব কিছু ঢুকবে। কিছুক্ষণের জন্য যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম গোশের ভিতরে, আর তেজপাতা আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। এবার দেবো নুন, হলুদের গুঁড়ো। এবার এইগুলোকে আমি ভালো করে মাখায়ে গোশটাকে ভিজে রেখে দেব। গোশটা আমার মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। বেলা বাজছে 11:30, এখন মুরগি ছাড়ে দেওয়া লাগছে। কিছু করার নাই। ডিম পাড়ে আসছো? হ্যাঁ, দুইটা। হাঁসের মতো আমার মুরগি আবার সে রাত্রেবেলা ডিম পাড়া শুরু করে। হাঁস যেরকম রাত্রেবেলা ডিম পাড়ে, কি ব্যাপার? আজকাল ক্যামেরার সাথে টাকা পয়সা পাওয়া যাচ্ছে, দেখছেন? আজকাল এগুলো ক্যামেরার সাথে পাওয়া যাচ্ছে ফ্রি। কোন যাচ্ছ? বন্ধ করে দিলাম। হে বাবা, দেখেন কি অবস্থা। আমার আর একটু ভালো লাগছে না, আর মুরগিগুলোরও কষ্ট হয়ে গেছে এই বৃষ্টি কাদার ভিতরে। কি আর করা, অবলা জিনিস। অনেকটাই বেলা হয়ে গেছে, সেজন্য তা ছেড়ে দিলাম। আর দেখেন আকাশ ফুটো হয়ে গেছে, সেজন্য পানি একেবারেই সবসময় পড়েই যায়। আমার খিচুড়ি গোশ রান্না হয়ে গেছে। এই যে দেখেন, খাসির গোশ ঝোল ঝোল করে রান্না করে নিয়ে আসলাম, আলু দিয়ে রসুন দিয়ে। কেমন লাগছে জানাবেন। আর এখানে খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো আজকে খাওয়া দাওয়া করতে অনেকটাই দেরি হয়ে গেছে, বৃষ্টির জন্য রান্না করতেও দেরি হয়ে গেছে। এই যে খিচুড়ি ভাত, বৃষ্টির দিনে খিচুড়ি ভাত খুব মজা লাগে। খিচুড়ি অনেক মজা লাগছে। হাত ধুয়ে নাও, তাড়াতাড়ি হাত ধুয়ে নাও। বাবা দাও, প্লেট দাও। আমরা ঝরলি বা একটু তোমার কি দেবো বাবা? আলুটা দিয়ে শুরু করি। ওয়াও, খুব গরম গো। ফুড ব্লগার বেশি কথা বলে। আম্মা কি অবস্থা? হাই পাগলি আম্মা।
তো দেখেন আজকে অনেক দিন পরে আমরা সবাই মিলে বসে খাবার খাচ্ছি। তো একসঙ্গে বসে খাওয়া হয় না অনেক দিন, কারণ ওরা যে টাইমে আমরা খাবার খাই সেই টাইমে ওরা স্কুলে কিংবা প্রাইভেটে থাকে। তো আজকে বৃষ্টির দিন স্কুলে যাইতে পারিনি, প্রাইভেটেও যাইতে পারিনি, সেজন্য একসঙ্গে বসে সবাই খাবার খাচ্ছি। তো একসঙ্গে বসে খাবার খেতে বেশ ভালোই লাগে, একা একা খাবার খেতে আমার একটা ভালো লাগে না। তো আমরা বৃষ্টির দিনে খিচুড়ি আর গোশ খাই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।